অভিনব ভোট প্রচারে মদন মিত্র কামারহাটির তৃণমূল প্রার্থী তিনি সিলিন্ডারকে বউ সাজিয়ে পালকিতে করে প্রচার করলেন। জয়ের বাজি বাংলার বাঘিনী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ক্যারিয়ারের কার্যত মধ্যগগনের শিবির বদলেছেন। তৃণমূল ছেড়ে এখন তিনি বিজেপিতে। মানিকতলা কেন্দ্রে এবার সেই অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়কেই প্রার্থী করেছে বিজেপি, তাও আবার এককালের রাজনৈতিক সতীর্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। দিনে রাতে চষে ফেলছেন উত্তর কলকাতার অলিগলি। কিন্তু তাপস রায়ের দিনভর এই হেকটিক শিডিউলের পুষ্টিমন্ত্র কি? কিভাবে নিজেকে ফিট রাখছেন? উত্তর ছিমছাম বাঙালি খাবারে। আমি প্রতিদিন যা খাই নির্বাচনের সময় তাই খাই, অন্যথা না। ডাবের জলও আছে, সেটাও খাই। হালকা খাই খুবই, দুবেলায়, তাতে পরিশ্রম করতে সুবিধা হয়। ব্রেকফাস্টে ওটস খান তাপস রায়, দুপুরে সালাড, ভাত, ডাল, উচ্ছে ভাজা অথবা নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা, মাছ ও দই, ডাবের জল দিয়ে তিনি লাঞ্চ সারেন। চিকেন কিংবা মাটনেও আপত্তি নেই তাপস রায়ের, তবে তা হতে হবে দেশি। আমি মাছ মাংস সবই খাই, তবে সব মাংস তো খাই না। হ্যাঁ, মাছ খেতে ভালোবাসি, সব মাছ খাই না। 7-8 রকমের মাছ খাই, ডিম খাই, মাটন চিকেন খাই, খুব কম খাই। ইদানিং কমিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি তো মাছ বন্ধ করে দেবে বিজেপি। মমতা ব্যানার্জি তো বলেন যে বাঙালি অবাঙালি করেন, হিন্দু মুসলমান করেন। কি ব্যাপারটা কি বাঙালি অবাঙালি? সন্ধেবেলাও আরেক প্রশ্ন প্রচার সারতে হয় মানিকতলার বিজেপি প্রার্থীকে। সন্ধেবেলা চা, বিস্কুট, মুড়ি, রাতের খাবারে ছোট দুটো রুটি, ডাল, সবজিতেই ভরসা রাখেন তাপস রায়। বাড়ির খাবারের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর খাবারও বেশ পছন্দ করেন তাপস রায়। পছন্দের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের খাবার থেকে শুরু করে মুঘল কিংবা চাইনিজ কন্টিনেন্টালও। আপনার কোনো খাবার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে নাকি? না, কোনো রেস্ট্রিকশন নেই। রেস্টুরেন্টে খাওয়া বা এরকম কিছু আপনার কি হ্যাবিট আছে? গিয়ে খাওয়ার হ্যাবিটটা আমার নেই বললেই চলে। রেস্টুরেন্ট, হোটেলে খাওয়ার ইচ্ছা হলে আনিয়ে নিই। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। এই সব পুষ্টিগুণে দিনভর ফিট প্রার্থী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি, এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো।
যুক্ততে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে দুই দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সে বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের, না আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে। দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাতনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই। দই কি কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই, একটু হালকা মাথাটাকে এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার, আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি, গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।